ধরেন ক আর খ দুই যমজ ভাই, কথিত দুই যমজ ভাই। ক মারা গেছে, আন্দোলনে মারা গেছে, খ বেঁচে আছে। এতদিন মানে এটাই জানতো পুরো দেশের মানুষ যে ক মারা গেছে আন্দোলনে আর খ বেঁচে আছে। সম্প্রতি কয়ের মৃত্যু নিয়ে কিছু কথাবার্তা শোনা যাচ্ছে। সত্য মিথ্যা আসলে এখনও সেইভাবে তো বোঝা যাচ্ছে না। এখন কথা হচ্ছে যে ক যদি মারাই যায় তাইলে কয়ের দাফন কাফন কোথায় হয়েছে এটা নিয়ে স্বাভাবিক প্রশ্ন জাগতেই পারে। একটা মানুষ মারা গেলে তার মুসলিম ক দুই ভাই মুসলিম আমরা ধরে নিলাম, মানে জানি বলা হয়েছে, তো কাজেই মুসলিম রীতিমতে নিশ্চয় কয়ের জানাজা হয়েছে, কবর হয়েছে। এখন কোথায় সেটা, কোথায় জানাজা হয়েছে, কবরটা কোথায়, এটা অনেকেই মানে এখন জানতে চাইতেছে। এটা দোষের কিছু না, এটা জানতে চাইতেই পারে। এর মধ্যে আরও কিছু ঘটনা আছে। শোনা যাচ্ছে কয়ের নামে যে ফেসবুক আইডি ছিল সেটা নাকি ক্ষয়ের নামে কনভার্ট হয়ে গেছে। সত্য মিথ্যা এখনও জানি না, এগুলো সব মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এখন কথা হচ্ছে যে কখ যদি দুই ভাই হয় যমজ, তাহলে স্বাভাবিকভাবে কয়ের আলাদা ফেসবুক আইডি থাকবে, ক্ষয়ের আলাদা ফেসবুক আইডি থাকবে, এটাই স্বাভাবিক। ক মারা যাওয়ার পরে কয়ের ফেসবুক আইডি তো ক্ষয়ের নামে কনভার্ট হওয়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে একেবারে সাধারণ একটা বিষয়। মানে টোটালি একটা ধোঁয়াশা তৈরি হয়ে গেছে এই কয়েকদিন। সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি অনেকে এগুলা নিয়ে মানে নানা ধরনের কথাবার্তা বলছে। তো আসলে প্রকৃতপক্ষে ক খ দুই যমজ ভাই কিনা, যদি ক খ দুই যমজ ভাই হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের আলাদা আলাদা আইডেন্টিটি আছে। পড়াশোনা তো দুজনই করছে নিশ্চয়, তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা রেকর্ড থাকবে, এটাই স্বাভাবিক। কয়ের একটা রেকর্ড, ক্ষয়ের আরেকটা রেকর্ড। তারপরে যেহেতু মোটামুটি পরিণত বয়সের কখ দুইজনই, স্বাভাবিকভাবে দুইজনের দুইটা এনআইডি কার্ড থাকবে, দুইটা বার্থ সার্টিফিকেট থাকবে, এটাই ন্যাচারাল। এখন এগুলো যদি মানে ক আর ক্ষয়ের পরিবার যদি প্রকাশ করে, জনসম্মুখে তুলে ধরে, তাহলে তো আর কোনো প্রশ্ন থাকার কথা না, সব কিছু খোলাসা হয়ে যাওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো ভেসে বেড়াচ্ছে এগুলো মিথ্যা প্রমাণিত হওয়ার কথা। তো যত দ্রুত ক এবং ক্ষয়ের আলাদা আলাদা বার্থ সার্টিফিকেট, আলাদা আলাদা এনআইডি, আলাদা আলাদা এডুকেশনাল রেকর্ডপত্র, সার্টিফিকেট, এগুলো জনসম্মুখে আসবে ততই মঙ্গল। এটা নিয়ে আর কোনো কথা হবে না। না হলে কিন্তু এই বিতর্ক চলতেই থাকবে। আর এই বিতর্ক মানে যদি এমন হয় যে সত্যি সত্যি দেখা গেছে যে ক আর খ একই ব্যক্তি, সেই ক্ষেত্রে তো একটা মহা সমস্যা তৈরি হয়ে যাবে। যে দেশবাসীকে এতদিন যা জানানো হয়েছে সেটা নিয়ে বিশাল একটা প্রশ্ন উঠবে, তাতে কোনো সন্দেহ নাই। এখন ক আর ক্ষয়ের পরিবার এটা জনসম্মুখে উন্মোচন করা উচিত যে এরা আলাদা আলাদা পৃথক যমজ দুই ভাই, এটা পৃথক, মানে প্রত্যেকেরই আলাদা আলাদা আইডেন্টিটি আছে। কয়ের আলাদা আইডেন্টিটি আছে, ক্ষয়ের আলাদা আইডেন্টিটি আছে, ক্ষয়ের আলাদা এনআইডি, জন্ম নিবন্ধন আছে, ক্ষয়ের আলাদা আছে, তারপরে পরীক্ষার সার্টিফিকেটগুলো আলাদা আলাদা আছে। এটা আসলে ফ্যামিলির পক্ষ থেকে উন্মোচন মানে জনসম্মুখে তুলে ধরা দরকার। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো ঘুরে বেড়াচ্ছে তাতে করে কিন্তু একটা দারুণ ধোঁয়াশা জটিলতা তৈরি হয়ে গেছে অলরেডি ইতিমধ্যেই। আর
ক আর খয়ের প্রতিবেশী যারা, তাদের বাড়িতে তাদের মানে প্রতিবেশী যারা, তারা নিশ্চয় সঠিক ঘটনাটা জানে যে আসলেই কি সেই বাড়িতে ক খ দুই ভাই, নাকি শুধু একই ব্যক্তি একবার ক একবার খ। প্রতিবেশীরাও কিন্তু জানার কথা। প্রতিবেশীরাও এই জিনিসগুলো নিশ্চয় কেউ না কেউ তো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় দেখতেছে বা জানছে, যেহেতু আজকে কয়েকদিনই এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসলে আলোচনা হচ্ছে নানা ধরনের। তো প্রতিবেশীরাও কিন্তু চাইলে এই জিনিসটা খোলাসা করতে পারে। আসলে সোজা কথা হচ্ছে জনসম্মুখে এই জিনিসটা মানে খোলাসা হওয়া দরকার, যে আসলেই ক আর খ কি একই ব্যক্তি, নাকি ক আলাদা খ আলাদা। এই জিনিসটা যত দ্রুত উন্মোচন হবে ততই মনে হয় ভালো।